রবিউল ইসলাম নয়ন জন্মের পরে কারো কাছ থেকে 500 টাকা চাঁদাবাজি করেছে, এরকম যদি কোনো কেউ রেকর্ড দিতে পারে, জনগণ যে শাস্তি দেবে আমাকে, আমি সেই শাস্তি মাথা পেতে দেব। রবিউল ইসলাম নয়ন জন্মের পর থেকে এখন পর্যন্ত কারো কাছ থেকে 500 টাকা চাঁদাবাজি করেছে, এরকম কোনো প্রমাণ কেউ দিতে পারলে জনগণ যে শাস্তি দিবে আমি মাথা পেতে নেব। চাঁদাবাজি নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির অভিযোগের প্রেক্ষিতে এইভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। 2 নভেম্বর মাগুরা নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই চ্যালেঞ্জ দেন তিনি। এর আগে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, যুবদল নেতা নয়ন গত 1 বছরে যে পরিমাণ চাঁদাবাজি করেছে সেই টাকা দিয়ে গণভোট করা সম্ভব। তার এমন মন্তব্যের প্রেক্ষিতে তীব্র সমালোচনা করেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক রহমান। তিনি বলেন, নয়নরা একটু ঘুমিয়ে গেলে নাসিররা লীগের আতঙ্কে কাপড় নষ্ট করবে। ছাগল চুরিতে অভিযুক্ত নাসিরকে আমার জিজ্ঞাসা, জুলাই গণ অভ্যুত্থানের কোন অংশে তার নাম লেখা আছে? আন্দোলন সংগ্রামে স্তরে স্তরে নয়নের নাম লেখা আছে। আন্দোলনে ন্যূনতম অবদান না রেখেও এই নাসিররা নয়নদের নিয়ে ট্রোল করে। আপনারা কি দ্বিতীয় আওয়ামী লীগ হবার স্বপ্ন দেখছেন? দ্বিতীয় আওয়ামী লীগ হওয়া এতই সোজা? 2 নভেম্বর রাতে নিজ ভেরিফাইড ফেসবুক আইডি থেকে পোস্ট করে এমন কথা বলেন তারেক। পোস্টে তারেক লিখেন, জুলাই গণ অভ্যুত্থানে আমাকে সবচেয়ে বেশি নির্যাতন করেছে সহযোদ্ধা রবিউল ইসলাম নয়নের সন্ধানে। আমাকে নিয়ে গভীর রাতে বের হয়েছে তাকে ধরতে। আমাদের এমন কিছু কৌশল ছিল যা বন্ধ হয়ে যাওয়া আন্দোলনকে জাগিয়ে তুলি। তাদের একটা টার্গেট ছিল রবিউল ইসলাম নয়নের মতো 10 জনকে ধরতে পারলে আন্দোলন বন্ধ হয়ে যাবে। কিন্তু আন্দোলনে ন্যূনতম অবদান না রেখেও এই নাসিররা নয়নদের নিয়ে এখন ট্রল করে। তারেক রহমানের এই পোস্টে রবিউল ইসলাম নয়ন তার টাইমলাইনে শেয়ার দিয়ে লিখেন, তারেক ভাই ধন্যবাদ। আমি শুধু এতটুকু বলতে চাই, আমি জীবনে যে কয়দিন রিমান্ড খেটেছি এই পাগলের রাজনৈতিক বয়সও সেই কয়দিন হয়নি। এদিকে নয়নের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করার কারণে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে এরই মধ্যে মানহানির মামলা দায়ের করা হয়েছে। 3 নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসাইনের আদালতে কাজী মকিতুজ্জামান বাদী হয়ে এই মামলা করেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।